এটা একটা ঘটনা যে আমাদের চিকিৎসা শাস্ত্রে ডাক্তারি পড়ার সময় এবং নার্সিং ট্রেনিং এর সময় আমাদের এই ট্রেনিংটা মাস্ট সকলকেই দেওয়া হয় এবং কেউ বলতে পারবে না এই ট্রেনিং পায়নি। অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার আগে লেভেল দেখতে হবে। আপনি একটা জেলুসিল ট্যাবলেট খেতে গেলে আপনাকে দেখতে হবে তার ডেট আছে কিনা। সিমিলারলি যে ফ্লুইডটা, যে তরলটা একদম রক্ত দিয়ে শরীরে যাচ্ছে, জীবন বাঁচাচ্ছে, ব্লাড যাচ্ছে, বিশেষ করে এই ফ্লুইড থেকে হয়, এগুলো ডেট এক্সপায়ারি করা দেখা যাদের দায়িত্ব তারা দেখবে। যদি কারোর কোনো গাফিলতি থাকে, আমার দৃঢ় বিশ্বাস রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যাপক উন্নতি হয়েছে, সেক্ষেত্রে প্রথম রাউন্ডে এটা যাতে না হয় সেটা নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, এটা ব্যবস্থা হবে। কিন্তু আমাদের ডাক্তারদের আমি বলবো যে অন্যান্য যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা তো আছেন, কিন্তু ফ্লুইডটা কিন্তু ডাক্তাররা নর্মালি চালায় না, আমাদের সিনিয়র সিস্টাররা চালায়। আমার মনে হয় সিনিয়র সিস্টারদের নিয়ে একটা বড় ক্যাম্প হতে পারে ফ্লুইড চালানোর জন্য। এগুলো প্রায়ই হয়ে থাকে মেডিকেল কলেজগুলোতে এবং এটা নিশ্চয়ই আর ঘটবে না। কারণ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো যে অত্যন্ত উন্নত হয়েছে। আমরা যারা একসময় 40 বছরের ডাক্তারি পড়েছি বুঝতে পারি কোথায় আমরা ছিলাম আর কোথায় এসছে। সুপার স্পেশালিটি হাসপাতাল গ্রামাঞ্চলের ডিস্ট্রিক্টে যে ভাবা যায় না, সেখানে আমাদের আমি চাকরি করতাম খাসবার হেলথ সেন্টার ঘাটালে, সাবসিডি হেলথ সেন্টার, অর্থাৎ 2টো বেড ছাড়া কিছুই ছিল না। এবং ওষুধ লিখতাম, আমরা কি লিখতাম, অ্যান্টিবায়োটিক তো কি ছিল, সালফাডায়াজিন। আর এখন সেখানে আমি শুনছি রাজ্যে বিনা পয়সায় ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি দেওয়া হচ্ছে। আপনি জানেন এটা কেমোথেরাপিতে কখনো 8 লাখ 10 লাখ টাকা খরচা হয়ে যায়, এটা কল্পনা করা যায় বিনা পয়সা। এবং আপনারা শুনলে খুশি হবেন, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তিনি চেয়েছিলেন যে একটা আমার যেটা সাবজেক্ট অর্থাৎ ইনফার্টিলিটি, আইভিএফ ইত্যাদি, সেবার উনি পিজি হাসপাতালে একটা ফ্রি আইভিএফ সেন্টার করার কথা বলেছেন এবং তার কাজ প্রায় অন্তিম অবস্থায়। এবং আমাদের সহযোগিতা অলরেডি কয়েক হাজার পেশেন্ট দেখা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, প্রায় একদম বিনা পয়সা টার্মিনাল পেশেন্ট, মানে দিন আনে দিন খায় লোকেরা, তাদের মধ্যে প্রায় 40-42 জনের আইভিএফ প্রেগনেন্সি হয়েছে বা চলছে। এটা রাজ্য সরকারের সম্ভবত ভারতবর্ষের প্রথম অ্যাচিভমেন্ট, কমপ্লিটলি ফ্রি। আরো 2-1টা সেটা হয়েছে কিছু কিছু সরকারি তরফে। এই চিকিৎসা এই জন্য বলছি কারণ ইনফার্টিলিটি চিকিৎসাতে একটা ব্যাপক সংখ্যক পেশেন্ট আছে, কিন্তু খরচাটা ব্যয়সাধ্য এবং চিকিৎসার সাফল্য কিন্তু গ্যারান্টিড নয়, মানে একবারই হবে বলা যায় না। সেই রকম একটা জায়গায় যে জিনিসটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আমার এখন 72 বছর বয়স, ইভেন দেন আমি রাজি হয়েছি যে যদি পরিশ্রম, আমি 2 দিন পিজিতে বিনা পয়সায় পেশেন্ট দেখি, মঙ্গলবার বৃহস্পতিবার। এবং এটা কিন্তু পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে একটা দীঘার মিটিংয়ে উনি এটা আমাকে বলেছিলেন বছর 4 আগে, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না। তো মানে মাথায় ওনার সব কিছু থাকে। আমাদের কর্তব্য আছে। এই যে আপনি বললেন যে ফ্লুইডটা, যিনি সিস্টাররা আছেন তারা যথেষ্ট কাজ করেন এবং এক্সপার্ট, আর একটু মনোযোগ দিলে এটা ঠিক থাকবে। এবং যদি সেটা কোনো সাপ্লায়ারের জন্য হয়ে থাকে, সেটা তো অবশ্যই ভালো তদন্ত করে তার ব্যবস্থা হওয়া উচিত।